প্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন বা সেকেন্ড ইউনিট টেস্টে বাংলা বিষয়ে এবছর কী ধরনের প্রশ্নপত্র আসতে পারে তা আমি এই ভিডিওতে আলোচনা করব। তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। এবছর তোমাদের 30 নম্বরের মধ্যে পরীক্ষা হবে। সময় থাকবে 1 ঘন্টা। এখানে তোমরা নাম এবং রোল নাম্বার লিখবে। এরপরে প্রশ্নগুলো দেখো। 1 নম্বরে রয়েছে, নিচের প্রশ্নগুলি পূর্ণ বাক্যে উত্তর দাও। ক নম্বরে দেখো, সারা রাত বনের মধ্যে কেমন শব্দ হয়? সারা রাত বনের মধ্যে খসখস, ফসফস, মটমট শব্দ হয়। খ নম্বরে দেখো, শুক্তি সদাগরকে কি নজরানা দেবে? শুক্তি সদাগরকে মুক্তামালা নজরানা দেবে। গ নাম্বার, সত্যি চাওয়া পদ্যটি কে লিখেছেন? সত্যি চাওয়া পদ্যটি লিখেছেন নরেশ গুহ। ঘ নাম্বার, ইস্কটের পূর্বপুরুষেরা কোথায় চাকরি করতেন? ইস্কটের পূর্বপুরুষেরা সামুদ্রিক বিভাগে বড় বড় চাকরি করতেন। 2 নম্বরে দেখো, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। ক নাম্বার, উবা, বোতো না টোবো আমার চোখের দৃষ্টি দেখে বুঝতে চায় আমি কে? উত্তর হবে উবা। খ নাম্বারে দেখো, শম্ভুর 12, 13 না 14 বছর বয়স? 12 বছর বয়স। গ নাম্বার, শুক্তি দেবে আলো, মুক্তামালা না হাওয়া? মুক্তার মালা। 3 নম্বরে দেখো, শূন্যস্থান পূরণ করো। করাল কঠিন, ড্যাশ ভারী, ধারালো। মাইল 2 ড্যাশ বৃষ্টি এলো, মাইল 2 যেতে না যেতে বৃষ্টি এলো। 4 নম্বরে দেখো, অর্থ লেখো। রসদ, রসদ মানে হচ্ছে খাদ্য। খ নাম্বার, হাট, হাট মানে নির্দিষ্ট দিনে বসা বাজার। গ নাম্বার, আসমান, আসমান মানে হচ্ছে আকাশ। ঘ নাম্বার, ছই, ছই মানে নৌকার ছাউনি। 5 নম্বরে দেখো, ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও। ক স্তম্ভে দেখো, ক নম্বরে রয়েছে পাঠশালা। খ স্তম্ভে তাহলে কি হবে? গুরু মশাই। খ নম্বরে মনসা ঝোপ, তাহলে খ স্তম্ভে হবে কাটা। গ নম্বরে রয়েছে ধলেশ্বরী, তাহলে খ স্তম্ভে নদী। ধলেশ্বরী একটা নদীর নাম। ঘ নম্বরে উইলিয়াম টার্নার, উইলিয়াম টার্নার ছিলেন একজন চিত্রশিল্পী। 6 নম্বরে দেখো, শূন্যস্থান পূরণ করো। ক নাম্বার, জল খেলে মরে যায় ড্যাশ, এটা হবে আগুন। খ নাম্বার, পা ছাড়া আসে যায়, জীব ছাড়া কথা কয়, তারপরে ড্যাশ, তাহলে এখানে হবে চিঠি। 7 নম্বরে দেখো, নিচের বাক্যগুলিতে কোন বচনের ব্যবহার হয়েছে তা লেখো।
ক নাম্বারে দেখো, গোটা গ্রাম ভেঙে পড়ে আমাদের ঘিরে, এটা বহুবচন। খ নাম্বার, যে যার বাড়ি ফিরে যায়, এটাও বহুবচন। এরপরে 8 নাম্বারে দেখো, নিচের বাক্যগুলির মধ্যে থেকে কর্তা, কর্ম, ক্রিয়া খুঁজে বের করো। ক নম্বরে রয়েছে, আমি ওষুধ বলে দিচ্ছি। তাহলে ক নম্বরে এখানে দেখো, কর্তা হচ্ছে আমি, কর্ম হচ্ছে ওষুধ, ক্রিয়া হচ্ছে বলে দিচ্ছি। এবার খ নাম্বারটা দেখো, মাঝিরা নিশ্চিন্ত মনে নৌকা ভাসায়। কর্তা এখানে হচ্ছে মাঝিরা, কর্ম হচ্ছে নৌকা, আর ক্রিয়া হচ্ছে ভাষায়। 9 নম্বরে দেখো, উবার কলকাতা সম্পর্কে কি ধারণা হয়েছিল তা লেখো। কলকাতা সম্পর্কে উবার ধারণা হলো, কলকাতায় জঙ্গল নেই, পাখি নেই, প্রজাপতি নেই, বড় বড় নদী নেই। কলকাতা একটা শুধু বালির দেশ, অর্থাৎ কলকাতা একটা মরুভূমির দেশ। তোমরা উত্তরগুলো খাতায় লিখে রাখবে। খ নম্বরে দেখো, আমার মার বাপের বাড়ি গদ্যটি কার লেখা? হুসেন মামা কি উপহার এনেছিল? নাইওরি কথার অর্থ কি? এবার উত্তর দেখো, আমার মার বাপের বাড়ি গদ্যটি রানীচন্দ্রের লেখা। হুসেন মামা কি উপহার এনেছিল? হুসেন মামা এক কাঁদি কলা, পাকা কলা, দুটি কাঁঠাল উপহার এনেছিল। নাইওরি কথার অর্থ কি? দেখো, পূর্ববঙ্গে কোনো বিবাহিত মেয়ে যখন শ্বশুরবাড়ি থেকে বাপের বাড়ি আসতো, তখন তার যাত্রাকে বলা হয় নাইওরি। তাহলে তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক বা সেকেন্ড ইউনিট টেস্টে বাংলা বিষয়ে কী ধরনের প্রশ্নপত্র হবে, আজকে এই ভিডিওতে আমি আলোচনা করলাম। যদি ভিডিওটি তোমাদের ভালো লাগে, সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের শেয়ার করবে।